মর্নিং ফ্রেন্ডস, তোমার দাদা যখন ট্রেনিংয়ে চলে গিয়েছিল আমাদের মা মেয়ের জীবনটা কিভাবে কেটেছিল দেখো। তখন শিবের উপোস ছিল, কিভাবে করেছিলাম দেখো। আর সব কিছুই নতুন, দুধের প্যাকেট, চা, চিনি সব কিছু কিনে দিয়ে গেছে। এই ডিবেটা রেখে দিই, আজকে সারাদিন শিবরাত্রির আগের দিন নিরামিষ পুরো ঠাকুর ঘরেই খাওয়া হবে। বলছে গ্যাস শেষ হয়ে এসেছে, আর আমার যা হোক করে 1 কাপ চা হয়ে গেছে। এটাই 11:30 বেজে গেছে। আমি স্নান করে এই যে চাটা খেয়ে তারপরে স্নান করতে যাব, এসে গ্যাস ভর্তি করে নালে ইন্ডাস্ট্রিংয়ে রান্না করতে হবে। রান্না হচ্ছে, আর এখানে পুজো করে ফেলেছি, রান্না হয়ে গেছে, শুধু ভাত খাবো। সোয়ানিও আজকে আমার সঙ্গে খাবে বলে বসে পড়েছে। শিবরাত্রির ভাত খাচ্ছে, ভাত আর আলু ভাতে, আর আমি টমেটো ভাত আর কাঁচকলা সিদ্ধ। কি আর কড়া মাজতে ভুলে গেছি, এখন এইগুলো নিয়ে রাত্রিবেলা ব্যালকনিতে বসে। মানে কড়াটা ধুয়ে আনলাম, দেখি এই কড়াটা একটু দাগ হয়ে গেছে, 1 বছর তোলা ছিল। আর এই যে বেলুন চাকি সব খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। নতুন রান্নাঘর শুরু করেছি ঠাকুর ঘরে, প্রত্যেক দিন কাটা হয়নি তো একদম জং ধরে গেছে। দেখো অনেক কষ্টে আলু কাটা হচ্ছে। এখানে টমেটো নিয়ে নিয়েছি, এই দিয়ে আজকে রান্না হয়ে যাবে। আলুর দম হচ্ছে। এখানে আমাদের পুরো একটা মানে সংসার আছে জিনিসের, মানে এত নিচু হয়ে আমার এই যে পেস্টিজের বার করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেছো তো পোস্টিং ডিউটিতে কি অবস্থা। আমার এখানে টমেটো দিয়ে হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতে দেখাতে পুড়ে যাচ্ছিলো, তাই জল দিয়ে দিয়েছি। কষে জল দিয়ে দিলাম। টমেটোমের আলুর দম নিরামিষ। আর দেখো এখানে যেহেতু এইটাই আমার ঠাকুরঘর, এখানেই আমি সব কিছু করি। একদম আলুর দম রেডি। সোয়ানি আমার রান্না দেখতে এসছে ঠাকুর, আমি দুজনে রান্না করছি। সব বাসন মেজে কি অবস্থা দেখো। এখানে ব্যাটার বানিয়েছি, সোয়ানিকে গোলা রুটি করে দিতে হবে, ওর লুচির থেকে মানে শরীরটা খারাপ করবে না। এই দেখো ফ্রাইং প্যান এখানে বসিয়ে দিয়েছি। চলো, শিবরাত্রির দিনের থেকে তার আগের দিনে খুব কষ্ট, কারণ সব নিরামিষ বাসন বার করে ঠাকুর ঘরে রান্না করতে হয়। তো দেখো গোলা রুটিটা হলে কম তেল লাগবে, আর বাচ্চার শরীরটা খারাপও কম হবে, কেননা কালকে ওর তো আবার পরীক্ষা চলছে, সেই জন্য। আমি সে গোলা রুটি করতে কতটা মানে গোল টাইপের হয়েছে দেখো, কোনো হাতাও নেই, কিছু নেই, চামচেই দেখো। পাটিসাপটাও ফুলেছে কি সুন্দর। পাটিসাপটা নয়, গোলা রুটি। দেখো গোলা রুটি, এই দেখো ফুলে গেছে সুন্দর। এই দেখো মা এখানে গোলা রুটি বানিয়ে নিচ্ছে সুন্দর একটা ফ্রাইং প্যানে। আর আমি দুজনে, আমরা এই ফ্ল্যাটটায় থাকি, আর তো কেউ নেই আমাদের, দুজনের জন্যই রান্না করছি। চলো দেখাই। হয়েছে একদম গোল পরোটা, যা তোমাদেরকে দেখাতে গিয়ে পুড়ে না যায়। স্নান করে গেছি রান্না করতে করতে, কিনেছিলাম দেখো খুব সুন্দর হান্ডি টাইপের, এতে রেখেছি গোলা রুটি। পরোটার মতন হয়ে গেছে, আর তরকারিটার কালার হয়েছে দেখেছো, টমেটো, শুধু টমেটো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আলুর দম, হ্যাঁ টমেটো দিয়েই বললাম। আর গোলা রুটি, আর সোয়ানি এই যেখানে খাচ্ছে, এই দেখো সোয়ানি কোথায়। এই ব্লগটা এখানেই শেষ করলাম, নতুন ব্লগ আসছে।